আর এখানকার বিশেষত্বটা বলে দিন, নিমপীঠ শ্রীরামকৃষ্ণ আশ্রমে মাত্র 10 টাকায় আপনাকে কোনো অনুদান। প্রচুর ভক্ত সমাগম হয়েছে, তো প্রচুর জন প্রসাদ গ্রহণ করে আসছেন। এই সুন্দর সবুজের মধ্যে ঢাকা মূল মন্দির। এই শীতকালে আপনারা অনেকেই অনেক জায়গায় যাচ্ছেন বা নতুন নতুন জায়গা খুঁজছেন, যেখানে কিনা হচ্ছে শ্রী রামকৃষ্ণ গেস্ট হাউস, পিজি শাহ গেস্ট হাউস। আহা, গরম গরম দারুণ ভোগ প্রসাদের ব্যবস্থা। গরম 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 ভাত ডাল। গ্রীষ্ম বা শীত যে সময় আসুন না কেন, পরিবেশটা কিন্তু বেশ মনোরম লাগবে। এই শীতকালে আপনারা অনেকেই অনেক জায়গায় যাচ্ছেন বা নতুন নতুন জায়গা খুঁজছেন, যেখানে কিনা আপনাদের খুব সাধ্যের মধ্যে খুব অল্প সময় এবং খুব ভালোভাবে একটা দিন কাটাতে পারবেন পরিবারের সকলকে নিয়ে। আর ঠিক তেমনই একটা জায়গার সন্ধান দিচ্ছি আজকে আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, সমস্ত ইনফরমেশন রয়েছে। আশা করছি আপনাদের এবারেও নিরাশ করব না। উল্টো রাস্তায় চলে গিয়ে আবার ব্যাক করে এসে গেটের কাছাকাছি। আসুন নাবি, তারপর বাকিটা আপনাদের সাথে শেয়ার করছি। আজকে একটা দুর্দান্ত জায়গায় চলে এসেছি, যেখানে সবুজে সবুজে ঢাকা পরিবেশ চারিদিকটায়, আর তার সাথে নির্জন শান্ত নিরিবিলি একটা শান্তির জায়গা। এখানে আজকে আমরা মন্দির ঘুরবো এবং প্রসাদ গ্রহণ করব, সাথে রাত্রি যাপন করব, তবে আরেকটা জায়গায় গিয়ে, এই ব্রাঞ্চে নয়। আপনাদের সমস্ত কিছু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের সাথে। আমরা এই এসে পৌঁছলাম, অনেকটাই লেট করে ফেলেছি আজকে আসতে, তবুও ফাইনালি এসে পৌঁছেছি এই জয়নগর মজিলপুরে শ্রী রামকৃষ্ণ মন্দির, শ্রী রামকৃষ্ণ আশ্রম নিমপীঠে। আর একবার বাইরের চারিদিকে পরিবেশটা দেখাই। খুব লাইন পড়েছে, প্রচুর ভক্ত এসছেন। আমি মা রয়েছি, বাবা গেছে অফিসে কথা বলতে। সমস্ত ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি একে একে। এই মেন রোড, গেট দিয়ে আমরা ঢুকে এলাম। গেট দিয়ে ঢুকতেই সামনে হচ্ছে এই যে রামকৃষ্ণ বিবেকানন্দ প্রদর্শনী ভবন, এই বেদান্ত সাহিত্য যেরকম হয় তারই আরেকটা, এখানে সামনেই ভবনটা। তারপরেই শুরু হচ্ছে এই সবুজে সবুজে ঢাকা অসম্ভব সুন্দর পরিবেশ। এইখানে একটা গেস্ট হাউস রয়েছে, আর তার পাশেই এখান দিয়ে ওয়াশরুম এইগুলো সব রয়েছে। আর মেন জায়গা হচ্ছে এখান দিয়ে হেঁটে যাওয়ার। ওই যে দূরে দেখা যাচ্ছে এই সুন্দর সবুজের মধ্যে ঢাকা মূল মন্দির। এই মূল মন্দিরের ওখানেই আমরা এখন যাব। প্রচুর ভক্ত এসছেন, বেশ সমারোহের মধ্যে। দুর্দান্ত লাগছে পরিবেশটা আজকে। এইটা মূল মন্দিরের গেট। তার আগে দেখুন, এখানে তো এখনো গাছ হয়নি, এই ভেতরে প্রচুর গাছ, ফুল গাছ রং বেরঙের। আর এখানে পুরো গাঁদা ফুল, হলুদ, কমলা, কত প্রচুর প্রচুর ফুলের পুরো বাগান সুন্দর করে সাজানো। এত ভালো প্রাকৃতিক পরিবেশটা এখানে, যে কয়েক ঘন্টার জন্য এসছি আমরা, তাতেই মন ভরে যাচ্ছে। ওইখানে রয়েছে, আমি একটু জুম করে দেখাচ্ছি, আমাদের যাওয়ার প্রবেশ নেই, যাওয়ার অনুমতি নেই, বিরজানন্দ ধাম। তার সামনের বাগানটা আমি দেখাবো। এই যে মা দাঁড়িয়ে আছে না, এই গেটের এখানটায় গিয়ে দেখাবো। এখানে দেখিয়ে রাখি, পানীয় জলের ব্যবস্থা রয়েছে, ওই ঠান্ডা গরম যে পানীয় জল, সেই রকম মেশিন দেওয়া রয়েছে। এইবারে গেটটা দিয়ে প্রবেশ করছি। প্রচুর ভক্ত সমাগম হয়েছে, তো প্রচুর জন প্রসাদ গ্রহণ করে আসছেন। সুন্দর প্রাকৃতিক পরিবেশ চারধারে, আর এই সামনেই হচ্ছে রামকৃষ্ণ মন্দির। ভারী সুন্দর সুসজ্জিত এই মন্দির। এইটা হচ্ছে শ্রী রামকৃষ্ণ গেস্ট হাউস, পিজি শাহ গেস্ট হাউস। এখানে এই রুমগুলো, অনেকগুলো রুম রয়েছে, কিন্তু এখানে থাকবার ব্যবস্থা সেই হিসাবে নেই এখনো অবধি। তবে আপনারা যদি এসে বিশ্রামের জন্য, ব্রেকফাস্ট আর লাঞ্চ করবেন, সকাল সকাল চলে এসছেন বিশ্রামের জন্য চান, তাহলে এই যে এনারা ঢুকলেন এই সবে, এই রুমগুলোই খুলে দেন এনারা। আর এমনি যদি কিছুক্ষণের জন্য আসেন, তাহলে বাইরের চত্বরটা ভারী সুন্দর। দেখুন সবাই এই গোলগুলোতে বসে পড়েছেন, আর পুরো গাছে গাছে ঢাকা। ফলে গ্রীষ্ম বা শীত যে সময় আসুন না কেন, পরিবেশটা কিন্তু বেশ মনোরম লাগবে। 1960 সালে শ্রীমৎ স্বামী বুদ্ধানন্দজি মহারাজের স্থাপিত এই নিমপীঠ শ্রী রামকৃষ্ণ আশ্রম, যেই জায়গাটাকে বলা হয় গেটওয়ে অফ সুন্দরবন। এই প্রত্যন্ত গ্রামে দারিদ্রতা এবং আরও অনেক কিছুর সাথে যুদ্ধ করে
যে মানুষরা রয়েছেন তাদের উন্নতি এবং আরও অনেক কার্যকলাপের সাথে যুক্ত এই রামকৃষ্ণ আশ্রম। ছেলে মেয়েদের পড়াশোনার জন্য এখানে দুটো স্কুল রয়েছে, একটা নিমপিঠ রামকৃষ্ণ বিদ্যা ভবন এবং নিমপিঠ সারদা বিদ্যা মন্দির। এছাড়াও এখানে কিন্তু রয়েছে কৃষি বিজ্ঞান কেন্দ্র। এই সব কিছুই বিল্ডিংগুলো এবং কোথায় কোথায় রয়েছে এই সব কিছুই আপনাদের একে একে দেখাবো আমাদের এই ভিডিওর মাধ্যমে যতটা সম্ভব হবে। আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি শ্রী রামকৃষ্ণ আশ্রম নিমপিঠে, এই গেটটার সামনে ঢুকেই দাঁড়িয়ে রয়েছি। আসুন আপনাদেরকে সম্পূর্ণ জায়গাটা ঘুরিয়ে দেখাই যতটা পারবো অবশ্যই। আসুন আমাদের সাথে দেখতে থাকুন। প্রাণের আরাম আর মনের শান্তির নিখাদ আশ্রয়স্থল নিমপিঠ শ্রীরামকৃষ্ণ আশ্রম। এখানকার একটা ব্রাঞ্চ রয়েছে কৈখালিতে। নিমপিঠে এলে আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন এবং এখান থেকে কৈখালিতে গিয়ে থাকবার ব্যবস্থাও রয়েছে। সমস্ত কিছু তো বলবই, তার আগে আপনাদের জানিয়ে দিই আপনারা ঠাকুর মা স্বামীজির দর্শন করতে পারবেন দুপুর 12টার মধ্যে এলে নিমপিঠে। আর তারপরে আবার মন্দির খোলা হয় ঠিক 3:30 4টের সময়, 8টা 8:30 অবধি খোলা থাকে গ্রীষ্ম এবং শীতকাল ভেদে। আর সকালবেলা থেকেই ভোরবেলা থেকেই শুরু হয় সমস্ত মন্দিরের কার্যকলাপ। চারিদিকটা সবুজে সবুজে তো ঢাকাই, বিশেষ শীতকালের জন্য এখানে দেখুন কত ফুল গাছ, পুরো বাগান হয়ে রয়েছে, অসাধারণ লাগছে। আর পড়ন্ত রোদের আভায়, এই মানে রোদের আভায় মন্দিরটাও অসাধারণ লাগছে। আর এই হচ্ছে সম্পূর্ণ চত্বরটা, প্রসাদ কক্ষ, মন্দির, অফিস সব কিছু নিয়ে দুর্দান্ত একটা জায়গা। শান্ত, স্নিগ্ধ, নির্জন, মনোরম পরিবেশ। সমস্ত জায়গার মতো এখানেও ঠাকুর মা স্বামীজি রয়েছেন, তাদের দর্শন করাচ্ছি। এখানে অ্যাকচুয়ালি কথা বলা যায় না, নীরবতা পালন করতে হয়। আর এই হচ্ছে সমগ্র নাট মন্দির। ফটো ভিডিও করতে বারণ করছেন, তাই বেশি দেখাতে পারলাম না। আর মূল মন্দিরের ঠিক পাশেই রয়েছে ভোগ প্রসাদের ঘর। এই যে বিল্ডিংটা দেখছেন যেখানে খুব ভিড় হয়েছে, এটাই হচ্ছে ভোগ প্রসাদ গ্রহণের কক্ষ। প্রচুর ভক্তের সমাগম হয়েছে, সাথে বেশ দারুণ একটা পরিবেশ। এই নিমপিঠ শ্রী রামকৃষ্ণ আশ্রমে আমরা আজকে এসেছি। আমরা এসেছি গাড়িতে। আজ আপনাদের জানিয়ে রাখি, যদি আপনারা পাবলিক ট্রান্সপোর্টে আসতে চান তাহলে কিভাবে আসবেন। তার জন্য প্রথম আপনাদেরকে জয়নগর মজিলপুরের ট্রেনে উঠতে হবে। জয়নগর স্টেশনে নেবে, সেখান থেকে অটো পেয়ে যাবেন। সেই অটো বা ওই ম্যাজিক গাড়ি, ট্রেকার, এরকম অনেক কিছু অপশান রয়েছে। তাইতে করে আপনারা ডিরেক্ট চলে আসতে পারবেন এই নিমপিঠ শ্রী রামকৃষ্ণ আশ্রমে। স্টেট হাইওয়ের ওপর সুন্দর একটা জায়গা, একদিকে স্কুল, একদিকে এই মন্দির। দারুণ লাগবে আপনাদেরও। আমাদের রিষ্টা থেকে বা কলকাতা থেকে আসতে বেশ অনেকটাই দূরত্ব এখানে। আমাদের যেমন ওখান থেকে দেখাচ্ছিল টোটাল 81 কিলোমিটার, 81 কিলোমিটার। তো সময় কিন্তু ভালোই লাগছে। রাস্তা মাঝে মাঝেই মানে সরু রয়েছে, হাটের মধ্যে দিয়ে আসা, তো ভালো মতোই সময় লাগছে। এটা মাথায় নিয়েই আসবেন। এবং এখানে মন্দির দর্শনের জন্য কিন্তু আপনাদের 12টার মধ্যেই আসতে হতো। আর প্রসাদ গ্রহণের জন্য 12:30 থেকে প্রসাদ গ্রহণ শুরু। এইটাই তো মেন রোড। এই মেন রোড বরাবর আমরা ওপাশ থেকে এলাম, এপাশে এইদিকে মুখ করে আমাদের গাড়িটা ঘোরালো। এই তো মেন গেট। আর এই যে দেখুন অটোটা এসে দাঁড়াচ্ছে, এই অটোগুলোতেই আপনারা আসতে পারবেন মানে রেলওয়ে স্টেশন থেকে, বা কৈখালি যাওয়ার জন্য কিন্তু এই অটোগুলোই আপনাদের নিয়ে যাবে। এই যে অটোটা ঢুকছে, এইরকম অটোই। মহারাজদেরকে বলবেন ওখানে, মানে ওখানে যারা রয়েছেন তাদেরকে বললেও এনারাই ব্যবস্থা করে দেন। এখান থেকে সোজা আবার এই রোড বরাবর আপনাদের সোজা যেতে হবে, একদম মেন রোডের ওপর। দেখলেই বুঝতে পারছেন কোনো রকম অজানা কোনো জায়গা না। এটা হচ্ছে নিমপিঠ আশ্রমের স্কুল, মানে পড়ালেখার জায়গাটা। বিশাল কর্মকাণ্ড, বিশাল বড় স্কুল, আর তার সামনে এই বিশাল বড় মাঠ। আর এখান দিয়েই মন্দিরে যাওয়ার এটা ব্যবস্থা রয়েছে। এই যে এটা স্কুল বিল্ডিং, এখান দিয়ে বেরিয়ে এসে এইটা হচ্ছে মন্দিরে যাওয়ার ব্যবস্থা। এখান দিয়ে ঢুকে গেলেই হাত ধোয়ার কলটল রয়েছে। তারপরে এই শান্ত পরিবেশটার সাথে আপনারা একদম চাক্ষুষ দেখতে পাবেন। এই পাশের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন না, এই বিশাল বিল্ডিং, আমি একটু জুম করেই দেখাচ্ছি, যাবো এক্ষুনি। এইখানে পুরো প্রসাদের জন্য লাইন পড়ে গেছে, ওই বাবা গিয়ে দাঁড়িয়ে রয়েছে। প্রচুর ভক্ত এসছেন তো।
এই হচ্ছে আমাদের মিল কুপন আর শ্রী রামকৃষ্ণ আশ্রম নিমপিট সমস্ত কিছু লেখা রয়েছে। আর এই আমরা এখান দিয়ে ঢুকবো, সামনেই মন্দির, এই কুপনটা নিয়ে যাব, তার পাশেই রয়েছে প্রসাদ গ্রহণের ব্যবস্থা। আমাদের আসতে একটু লেট হয়ে গেছিলো, এইখান থেকেই কুপন নিয়েছিলাম এনাদের কাছেই। দুপুর 12:30টার মধ্যে কুপন সংগ্রহ করতে হয় এবং তারপরই শুরু হয় ভোগ প্রসাদ গ্রহণ। এবং আপনারা যদি কৈখালী পর্যটক আবাসে, যেটা বলছিলাম আপনাদেরকে, ওখানে থাকতে চান, তাহলেও কিন্তু এখানে এসেই আপনাদের যোগাযোগ করতে হয়। এখান থেকেই রিপোর্ট করে আর কি কৈখালীতে যেতে হয়। আপনারা যদি যেরকম অটো বা কিছু ব্যবস্থা নিতে চান নিমপিট থেকে কৈখালী যাওয়ার জন্য, সেটার জন্য এই কাউন্টারে এসেই আপনাদেরকে কথা বলতে হবে। যা শুনতে পেলাম আজকে অলরেডি 2-3টে ব্যাচ হয়ে গেছে। এখানে 12:30 থেকে প্রসাদ গ্রহণ শুরু হয়, আর 12টার মধ্যে মূল মন্দির যে এই আমার পেছনে মূল মন্দির, এটা বন্ধ হয়ে যায়। তো 12টার মধ্যে আপনারা তাই জন্য আসার চেষ্টা করবেন। আর তারপর 12টা থেকে 12:30টার মধ্যে কুপন সংগ্রহ করে 12:30 থেকে প্রসাদ গ্রহণ শুরু হয়। আর এখানকার বিশেষত্বটা বলে দিন, নিমপিট শ্রীরামকৃষ্ণ আশ্রমে মাত্র 10 টাকায়, আপনাকে কোনো অনুদান নয়, কোনো এক্সট্রা কিছু নয়, মাত্র 10 টাকায় মিল কুপন, মানে প্রসাদের কুপন। এখানে এইভাবেই বলা হয়। তো মাত্র 10 টাকায় প্রসাদ গ্রহণ, তাও আবার এত ভালো একটা জায়গায়, অন্য রকম অভিজ্ঞতা। আসুন, এই হচ্ছে আমাদের প্রসাদ ঘর, আমরা চলে এসেছি। এখানে মেয়েদের ছেলেদের আলাদা বসার ব্যবস্থা, আমরাও আলাদাই বসে রয়েছি। বাবা রয়েছে এই লাইনটার ওপাশে। আর এইখানে কাগজের প্লেট দিয়ে গেলে দেওয়া, মানে প্রসাদ বিতরণ এক্ষুনি শুরু হবে। আমি আর মা এইখানটায় জায়গা পেয়েছি আর কি, সবার লাস্টে এসেছি তো তাই। যাই হোক, প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে। সাদা ভাত অন্ন দিয়ে প্রসাদ বিতরণ শুরু হলো। বাবা রয়েছে ওপাশটায়। সাদা ভাত আর একটা এই শাক, সবকিছু দিয়ে 5 মিশালি সবজি। আহা, গরম গরম দারুণ ভোগ প্রসাদের ব্যবস্থা, ভাত, ডাল, সবজি। দারুণ। ভাত ডালের সাথে এটা আরেকটা সবজি, সব গরম গরম, দারুণ। সবাই, এবারে ব্যাচটা পুরো হয়নি যদিও, হাফ ব্যাচ মতো ভর্তি হয়েছে। আমরাও প্রসাদ গ্রহণ করা শুরু করে দিই, আর লেট করা যাবে না। এরপরেই এসে গেল চাটনি, আর তার সাথে মিষ্টি হিসাবে বোঁদে। মন্দিরের সাইডটা দিয়ে এইখানেই হচ্ছে প্রসাদ ঘর, এখানেই আমরা প্রসাদ গ্রহণ করে বেরোলাম। আচ্ছা, বলে রাখি, এখানে এসে প্রথম আপনাদের এই যে টেবিল নেওয়ায় যে নো এন্ট্রি লেখা রয়েছে, এনার কাছেই আসতে হবে। এখানেই দুজন বসে থাকছেন, তার কাছেই নাম লেখানো থাকলে এখান থেকেই কুপন সংগ্রহ করতে হবে। নিমপিট শ্রীরামকৃষ্ণ আশ্রমে আপনারা যদি প্রসাদ গ্রহণ করতে চান বা এখান থেকে গিয়ে কৈখালীতে থাকতে চান, তাহলে নিচের দেওয়া এই নম্বরটা আপনাদের আগে থেকে কন্ট্যাক্ট করতে হবে। আমরা 15-20 দিন আগে কল করেছিলাম। এই শীতের সময় বুঝতেই পারছেন প্রচণ্ড ভিড় হয়, তাই অবশ্যই একটু আগে থেকে আপনাদেরকে কল করতে হবে। আর কল করে যদি না আসবেন, সেদিন এসে এই যে বিল্ডিংটা, মন্দিরের পাশেই এই বিল্ডিংটা, ডান হাতে, এর ঠিক এই খাঁজের জায়গায় একজন টেবিল নিয়ে বসে থাকেন, তার কাছে আপনাদেরকে নাম লিখিয়ে যেতে হবে। প্রসাদের কুপন মাত্র 10 টাকার বিনিময়ে পেয়ে যাবেন। আর কৈখালীতে আপনাদের ওখানেই সমস্ত ডিটেলস চলে যাবে, আপনারা জাস্ট এখান থেকে চলে যাবেন কৈখালী। কেমন লাগলো প্রসাদ? ভালো, খুব ভালো। গরম 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 ভাত, ডাল, একটা শাক, নোটে শাক দিয়ে একটা সবজি, আর কুমড়ো তরকারি, কুমড়ো আলুর সবজি, আর টমেটোর চাটনি, আর বোঁদে। হ্যাঁ, পরমান্ন হয়তো ছিল, আমরা লাস্ট ব্যাচ হয়তো পাইনি, বলতে পারবো না, তবে মোটামুটি এইগুলোই থাকে। প্রসাদের দুর্দান্ত লাগলো এই পরিবেশ, তার সাথে এরকম সুন্দর প্রসাদ গ্রহণ, ঠাকুর মা স্বামীজির সান্নিধ্যে এসে কার না ভালো লাগে বলুন। টেকনোলজি রিসোর্স সেন্টার
রামকৃষ্ণ আশ্রম নিমপিঠেরই, ভারী সুন্দর কারুকার্য করা। এখানে তো সবার প্রবেশাধিকার থাকবে না, বাইরে থেকেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। পুরো এখানে সমস্ত বিল্ডিংগুলোই, এই যে দেখতে পাচ্ছেন কমলা কালারের সব বিল্ডিংগুলোই মঠের মানে আশ্রমের বিভিন্ন কারুকার্যের সাথে যুক্ত আছে। আর এখানে দেখুন, আসবেন যখন দেখতে পাবেন নিমপিঠ লেখা, মানে আপনারা নিমপিঠে পৌঁছে গেছেন। আর ওইখানে দেখুন, এই যে দূর থেকেই দেখাচ্ছি, গাড়ি পার্ক করা রয়েছে, তাই নিমপিঠ আশ্রম মানে এটাই হচ্ছে আশ্রমের মূল গেটের এখানে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, নিমপিঠ রামকৃষ্ণ আশ্রমে এসে মানে এতটা দূরে আসছেন, হতাশ হয়ে যাবেন না, কিন্তু এখানে থাকবার ব্যবস্থা রয়েছে। নিমপিঠ নয়, তবে আরও সুন্দর একটা জায়গায়। সেটা কোথায়? সেটা হচ্ছে কৈখালিতে মাতলা নদীর তীরে। অসম্ভব সুন্দর পরিবেশ, শুনেছি। আমরাও যাচ্ছি, থাকবো এবং ওখানকার সম্পূর্ণ বিবরণ দেব। কি করে আসবেন এই নিমপিঠ থেকে কৈখালি, সেটাও থাকবে আমাদের ভিডিওতে, তো দেখতে থাকুন। এই ভিডিওটা এখানেই এন্ড করছি, আর বড় করলাম না। নিমপিঠ শ্রীরামকৃষ্ণ আশ্রমে আমরা সমস্ত জায়গাটা ঘুরলাম, খুঁটিনাটি সমস্ত তথ্য দিলাম এবং ঠাকুরমা স্বামীজির দর্শন করলাম, প্রসাদ গ্রহণ করলাম, অসাধারণ দিন কাটালাম। এবার আমরা যাচ্ছি কৈখালিতে, পরবর্তী পর্বে ফিরে আসছি কৈখালিতে আমাদের থাকার ঠিকানা মাতলা নদীর তীরে, সেই ভিডিও নিয়ে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা।